চোপড়ার মতো সালিশি সভায় মারধর। পূর্ব বর্ধমানেও মারধরের পর মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন পৌর দম্পতি। সালিশি সভায় হাজির না হওয়ায় মারধর ও খুনের হুমকি দেওয়া হয়েছে দম্পতিকে। প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছেড়েছেন বৃদ্ধ দম্পতি ও তাদের ছেলে। পূর্ব বর্ধমানের জামালপুরের কুবরাজপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার সাগরেদের বিরুদ্ধে। অভিযুক্ত নেতা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে। হুগলির ব্যান্ডেলে কলকাতা পুরসভার কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার মৃতের ভাইপো আদিত্য গোয়ালা। বুধবার রাতে ব্যান্ডেল কাজিরাঙ্গায় গুলি করে খুন করা হয় লালবাবু গোয়ালাকে। ঘটনায় বৃহস্পতিবার আটক করা হয় মৃতের ভাইপো কলেজ পড়ুয়া আদিত্য গোয়ালাকে। টানা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করল চুঁচুড়া থানার পুলিশ। ধৃত আদিত্যকে শুক্রবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে। মাঝরাতে বাইরে থেকে ঘরে তেল ঢেলে আগুন ধরিয়ে খুনের অভিযোগ। মা সহ 4 বছরের শিশুর মৃত্যু। জখম স্বামী শেখ আব্দুল আলিম হাসপাতালে ভর্তি। বীরভূমের বোলপুরের রজতপুরের ঘটনা। অভিযোগ, মাঝরাতে বাইরে থেকে তালা দিয়ে জানালা দিয়ে আগুন ধরিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে বোলপুর থানার পুলিশ। শহীদ দিবসের প্রস্তুতি মিছিল ঘিরে ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। তৃণমূলের দুই গোষ্ঠীর মিছিল থেকে একে অপরকে দূর হটো স্লোগান। শুক্রবার ওন্দার বিডিও অফিস মোড় থেকে শহীদ দিবসের প্রস্তুতি মিছিল করেন ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁ। তার নেতৃত্বে এদিন মিছিলে দেখা যায়নি ওন্দা ব্লক তৃণমূল সভাপতিকে। তবে এদিনের মিছিলে থাকা অরূপ খাঁকে লক্ষ্য করে তৃণমূল সভাপতির অনুগামীরা অরূপ খাঁ দূর হটো স্লোগান দিতে থাকেন। পাল্টা অরূপ অনুগামীরা ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিট দূর হটো স্লোগান দিতে থাকে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগে বেশ উত্তপ্ত ওন্দার মাটি। কিছু লোক হয়তো থাকতেই পারে সব সময়, কিন্তু একটা জিনিস মনে করি, ওনার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চায়। সর্বোপরি আমাকে সবাই দায়িত্ব দিয়েছে ওনার মানুষ যে আপনি অন্তকে মাঠে নামুন, যেমন 21শে জুলাই প্রত্যেকবার করেন, সেই আবেগ নিয়েই আমি কিন্তু আজকে মাঠে নেমেছি। এখন কেউ যদি এখানে অশান্তি বাগানোর চেষ্টা করে, কর্মীর তো সংযোগ রাখা মুশকিল। কর্মীরা আজকে বিভ্রান্ত হচ্ছেন, কেন দুটো মিছিল হচ্ছে এখানে? আমরা মিছিল একটা ডেকেছি, আমাকে রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যা বলেছেন যে অরূপদাকে ডাকুন, অভিরূপ খাকে ডেকে আমি মিটিং করছি, আমি নিয়মের মধ্যে সবকিছু করছি। এবার উনি কেন মিছিল করলেন? রায়গঞ্জে পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট বিজেপি। অপরাধের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। রায়গঞ্জের উপনির্বাচনের ক্ষেত্রে পুলিশের একাংশের বিরুদ্ধে বিরোধীদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জোর করে তৃণমূলে যোগের অভিযোগ তুলেছে তারা। ভোটে নিষ্ক্রিয় থাকতে বাধ্য করার প্রতিবাদে শুক্রবার রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখালেন 5 বিজেপি কর্মী ও বিধায়ক। বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, তারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন তখন পুলিশ কর্মীদের একাংশ সেই বিক্ষোভের ভিডিও করছিলেন। গতকাল আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি ঘোষণা করে গিয়েছিলেন, মূলত রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে যেভাবে পরাজয়ের ভয়ে তৃণমূলের শাখা সংগঠন যা পরিণত হয়েছে পুলিশ বা পুলিশের একাংশ, তারা রাত্রবেলা এখানে বিজেপির কার্যকর্তাদেরকে ধরে নিয়ে আসছে, জনপ্রতিনিধিদেরকে নিয়ে এসে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, প্রলোভন দেওয়া হচ্ছে। পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে, আমরা তার প্রতিবাদ করছি। কুলপিতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কুলপির পথের সাথী গেস্ট হাউসে মথুরাপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ বাপি হালদারের সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সেখানে তৃণমূল বিধায়ক দলের শৃঙ্খলা ও সাম্প্রদায়িকতা নিয়ে ব্লক সভাপতির নাম না করেই একাধিক বক্তব্য রাখেন। অন্যদিকে ব্লক সভাপতি ও বিধায়কের নাম না করে দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন। কেউ 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 ছেলেরা বলে আর কি, কিছু বলে আমার কানে এসেছে, সেই জন্যই বললাম। আমি তাকে চিনিও না, কে এসে। বিষয়টা হয়েছে দলের শৃঙ্খলা পরায়ণ। তৃণমূলের বুথ সভাপতি বলতে চেয়েছেন, দল থাকলে, দলের অভিভাবক থাকলে তার কথা মতো চলতে হবে সবাইকে। সেই জায়গায় আমরা সবাই একমত, দলের স্বার্থে সবাইকে একমত হয়ে চলতে হবে, শৃঙ্খলা পরায়ণ হয়ে চলতে হবে। সাংগঠনিক
তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে মারধর করার অভিযোগ। সোনারপুরের কামরাবাদ পঞ্চায়েতের ডিহি অঞ্চলের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, ডিহিতে জলের কোনো কল নেই, পানীয় জলের কল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো পঞ্চায়েত থেকে অর্থ বরাদ্দ করা হয়। শুরু হয় কংক্রিটের নির্মাণ। এরপরেই শুরু হয় গোলযোগ। স্থানীয় বাসিন্দা অমর মণ্ডলের অভিযোগ, জোর করে সাবমার্বেলস বসানোর কাজ শুরু করেন তৃণমূলের বুথ সভাপতি হরিচরণ মণ্ডল। বাধা পেয়ে অমরবাবুকে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের বুথ সভাপতি হরিচরণ মণ্ডল অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অশান্তির সময় এলাকার বাসিন্দারা ভিড় জমান। ঠেলাঠেলিতে অমর মণ্ডল আঘাত পেয়েছেন বলে দাবি হরিচরণ মণ্ডলের। নিজের ডিসিশন নিজে নিয়ে কাউকে জানায়নি, পাশাপাশি যে যতগুলো ঘর আছে কাউকে জানায়নি, ও নিজের ইচ্ছাতে এখানে বসাতে বলেছে। এবার পাড়ার সব লোকেরা আপত্তি করেছে, আমার জ্যাঠু খুঁড়তুতো ভাইটাই যারা সবাই আছে সবাই মানা করেছে, কারোর কথা শোনেনি। ওরা তখন আমার ডেকেছে, আমরা গেছি, আমরা 3-4 ভাই গিয়েছি, গিয়ে আমরা বললাম কে হলো, তখন সদস্য ওখানে এলো, সদস্যের সামনে কথা হলো যে এইখানটা হলে হয়ে যাবে। তো আমরা বললাম ঠিক আছে তাহলে এখানটাই হোক, এই বলে চলে এসেছি। এই বলে চলে আসার পরে এইবার আমরা চলে এসেছি, ও দেখে নিয়েছে যে আমরা চলে এসেছি। এইবারে গিয়ে সেখানে গিয়ে কি অকথ্য ভাষায় গালাগালি করছে, কে বলে গেছে অমুক অমুক, বিশাল গালাগালি। আমার এই ব্যাপারে তো যেটা ট্যাঙ্কি জায়গাটা বসছে এটা আপনাদের জানা নেই, যে আমরা জানবেন নট ফাউন্ড। এটা হচ্ছে কি সরকারি জমি, মানে শিবত্ব জমি নামে আরএসের রেকর্ড আছে। ওরা চিটিংবাজি করে এরকম শুধু এই জমিটা নয়, আরও 6 বিঘে জমি আছে। 6.5 বিঘে থেকে 7 বিঘে জমি ওরা ব্ল্যাকমেল করে এলআর করেছে, ডুপ্লিকেট করে এলআর করেছে, করে বলছে যে আমাদের জায়গা। কিন্তু 6 মাস আগে এই জায়গাটার ব্যাপারে আমরা গ্রামবাসীকে নিয়ে, মানে আমরা পাড়ার বুথ কমিটিকে নিয়ে, প্লাস আদর্শ ওই যারা এই এতে আছে, মানে শিবত্ব জমি চাষ করে, মানে যাদেরকে দেওয়া হয়েছিল, হ্যাঁ, গ্রামবাসী মিলে দিয়েছিল যে তোমরা পূজা করবে, জমি চাষ করবে, কিন্তু বিক্রি করে নাম রেকর্ড কিন্তু শিবত্ব নামে আছে। ঠিক আছে, রেকর্ড শিবত্ব নামে। এইটা আপনারা এই যে নট ফাউন্ড দেখাচ্ছে, এটা হচ্ছে বিএলআর থেকে তুললে আপনারা কপি পাবেন, সেখানে লেখা আছে শিবত্ব বলে। এটা আরএস এলআরও আছে, কিন্তু ওরা ডুপ্লিকেট করে এলআর বার করে দেখাচ্ছে যেটা আমাদের জমি, এখানে করতে দেবো। নদী ভাঙনে সর্বশান্ত হওয়ার আগেই নিজেদের জিনিসপত্র নিয়ে এলাকা ছাড়ছেন মালদহের রতুয়া 1 নম্বর ব্লকের খাসমহলের বাসিন্দারা। ইতিমধ্যেই নদী ভাঙনে নিশ্চিহ্ন হয়েছে শতাধিক বাড়ি। জল বাড়তেই ভয়াবহ রূপ নিয়েছে কোশি নদী। গত কয়েকদিন ধরে নদীর ভয়ঙ্কর রূপের সাক্ষী খাসমহল। এলাকার মানুষ ভয়ে আতঙ্কে নদী তীরবর্তী এলাকা থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের। স্থানীয়দের অভিযোগ, ভাঙন শুরু হলেও প্রশাসনের হেলদোল দেখতে পাচ্ছেন না তারা। সেচ দপ্তর এলাকায় কোনো রকম কাজ শুরু করেনি বলে অভিযোগ তাদের। যদিও ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কামারহাটি সাগর দত্ত হাসপাতালে বকেয়া বেতনের দাবিতে টানা 2 দিন ধরে থমকে পরিষেবা। কর্মবিরতিতে সমস্যায় সাধারণ মানুষ। লম্বা লাইনে দাঁড়িয়ে মিলছে না চিকিৎসা পরিষেবা। বকেয়া বেতনের দাবিতে হাসপাতালের বাইরে বিক্ষোভ কর্মীদের। ঘটনাস্থলে হাজির কামারহাটি থানার পুলিশ। বীরভূমের দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতে বোমা উদ্ধার। বেলবুনি বনহুড়ি বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়ের সামনে ঝোপ থেকে অ্যালুমিনিয়াম বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার। প্রায় 15টি তাজা বোমা রয়েছে ওই বালতিতে। ঘটনাস্থলে রয়েছে দুবরাজপুর থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে সিআইডির বোম ডিসপোজাল টিমকে। কি উদ্দেশ্যে বোমা মজুত করা হলো তা খতিয়ে দেখছে পুলিশ। জোরদার শেষ বেলার প্রস্তুতি চলছে মায়াপুর ইসকনের রথে। মাঝে মাত্র আর কয়েকটি দিন, তারপরেই মহা সাড়ম্বরে পালিত হচ্ছে মায়াপুর ইসকন পরিচালিত রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রা উৎসব উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটতে চলেছে মায়াপুর ইসকনে। মায়াপুর ইসকন মন্দির থেকে 5 কিলোমিটার দূরের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রাজাপুর জগন্নাথ মন্দির থেকে 3টি পৃথক সুসজ্জিত রথে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী মায়াপুর চন্দ্র রায় মন্দিরের অস্থায়ী কোগিঞ্জায় প্রবেশ করবেন।